নেতাজির এই জন্মদিনে আজকে বসন্ত পঞ্চমীও, তাই বাগদেবীরও আজকে পুজো হচ্ছে। বীর নেতাজিরও স্মরণে আজ বাংলা তথা ভারতবর্ষের মানুষ তার ইতিহাসকে স্মরণ করছে। না বিজেপি না টিএমসি এদের সঙ্গে কারোরই নেতাজির কোনো সম্পর্ক ছিল না। নেতাজি ছিল কংগ্রেস দলের সভাপতি। একটা সময় তিনি ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন। সেই সূত্রে ফরওয়ার্ড ব্লকের লোকেরা বলতে পারে যে তার আদর্শ মেনে আমরা হয়তো ফরওয়ার্ড ব্লক পরিচালনা করেছি। তো যারা নেতাজিকে সামনে রেখে ভোটের পেঁয়াজি ভাজার চেষ্টা করে তাদের তাদের জন্য অন্তত বাংলার মানুষ যেন সমর্থন না করে, সে টিএমসি হোক আর বিজেপি হোক। নেতাজিকে নিয়ে যেন বাংলায় যারা রাজনীতি করতে চায় তাদেরকে যেন বাংলার মানুষ ভরসা না করে, সেটা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে বলতে হবে। কারণ নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের, নেতাজি আমাদের সকলের। তাই নেতাজির উপরে যেন ভাগিদারি মারার প্রতিযোগিতা না হয় বাংলায়, এটা নিশ্চয়ই বাংলার মানুষের দেখা দরকার। মমতা ব্যানার্জির সেই ভবানীপুরে থাকে, পাশে আরেক জায়গায় নেতাজি কলকাতারই একজন ব্যক্তি, তার অনেক কর্মকাণ্ড জড়িয়ে আছে, পরে বলতে পারে নেতাজি কলকাতারই লোক। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। নেতাজির পরিবারের লোকেদের তাদের গৃহ রক্ষণাবেক্ষণ করার জন্য নিজেদের ইচ্ছা মতন বালি সিমেন্ট খরিদ করে অধিকার ছিল না তাদের নিজেদের বাড়ি নির্মাণের। নেতাজির পরিবারের লোকেদের কাছে চলে আসে তৃণমূলের নেতারা যে বাড়ি সারাচ্ছেন কি তো ব্যাপার, আপনার এত বড় সাহস হলো করে আমাদেরকে না জানি আপনি বাড়ি সারাচ্ছেন, বাড়ি সারানোর জন্য ইট কাঠ বালি পাথর নিয়ে এসছেন। নেতাজির পরিবারের লোকেরা বলছে ভাই এটা তো আমাদের নিজের পয়সায় করছি। বলছে না, এখানে সব হবে না, দিদির রাজ্য, দিদির রাজ্যে আমরা সব নেতাজি, পাড়ায় পাড়ায় আমরা নেতাজি আছি, কোনো ব্যক্তির কোনো কিছু করবার অধিকার তার নেই, সব আমাদেরকে বলে করতে হবে। তাই বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আগে তোলা দাও, তারপর তুমি কাজ করো। এই এলাকা, এই বাংলায় তৃণমূলের পক্ষ থেকে এই হচ্ছে নেতাজির প্রতি শ্রদ্ধা। সেই সমস্ত লোকদের ব্যাপারে, সেই সমস্ত মানে তৃণমূল দলের বুথ লেভেলে যে সমস্ত নেতাজি চোর, নেতাজি চোরটা যেগুলো, তাদের বিরুদ্ধে দিদি কোনো ব্যবস্থা নেয়নি। তাই অন্তত দিদির মুখে আজকের এই পবিত্র দিনে যেন নেতাজির শব্দ উচ্চারণ না হয়,